কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন সাধারণ র্যাপার। সামাজিক অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন। আর আজ সেই মানুষটি নেপালের ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সানগ্লাস পরা সেই তরুণ মেয়র বালেন শাহ এখন শুধু কাঠমান্ডুর নয়, পুরো নেপালের রাজনীতিতেই আলোচনার ঝড় তুলেছেন। কেউ তাকে পরিবর্তনের প্রতীক বলছেন, আবার কেউ দেখছেন নতুন রাজনৈতিক ঝুঁকি হিসাবে। বালেন্দ্র শাহ 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করে। পেশাগত জীবনে তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি ভারত থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নেপাল থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তবে রাজনীতির আঙিনায় আসার আগে তিনি নেপালের তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় র্যাপার বা সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। নেপালি হিপ হপ বা নেপ হপ এর প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। বালেন্দ্র শাহ মূলত বিখ্যাত তার প্রথাগত রাজনৈতিক ধারা ভেঙে দেওয়ার জন্য। 2022 সালে স্থানীয় নির্বাচনে তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। নেপালের মতো দেশ, যেখানে দশকের পর দশক ধরে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর আধিপত্য ছিল, সেখানে একজন তরুণ স্বতন্ত্র প্রার্থীর জয় বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার বিখ্যাত সানগ্লাস এবং কালো পোশাক এখন নেপালি তরুণদের কাছে সাহসের প্রতীক। মেয়র হওয়ার পর থেকেই তিনি কাঠমান্ডুর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেন। প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে তার এই আপসীন মনোভাব তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। একজন ইঞ্জিনিয়ার হিসেবে তিনি শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির উপর জোর দিয়েছিলেন। নেপালের তরুণ সমাজ, যারা পুরনো ধারার রাজনৈতিক দলগুলোর উপর ক্ষিপ্ত ছিল, তাদের কাছে বালেন শাহ এক নতুন আশার আলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক প্রভাব তাকে রাজনৈতিকভাবে অজেয় করে তুলেছে। 2026 সালে নেপালের সাধারণ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদের জন্য অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন। বালেন্দ্র শাহ কেবল একজন মেয়র নন, তিনি নেপাল রাজনীতির সেই পরিবর্তনের নাম, যা প্রমাণ করেছে যে মেধা, সততা ও ইচ্ছা থাকলে একক প্রচেষ্টায় রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করা সম্ভব। গুলাম রব্বানী, টাইমস টুডে।